5 শুরু থেকে কিছু বাক্য। একদা যখন লোকসমূহ তার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল, তখন তিনি গেনেশ্বর হ্রদের কূলে দাঁড়িয়াছিলেন। আর তিনি দেখিলেন হ্রদের ধারে 2খানি নৌকা রয়েছে, কিন্তু ধীবররা নৌকা হইতে নামিয়া গিয়া জাল ধুইতেছিল। তাতে তিনি ওই 2-এর মধ্যে একখানিতে সিমনের নৌকাতে উঠিয়া স্থল হইতে একটু দূরে যাইতে তাদেরকে বিনতি করিলেন। আর তিনি নৌকায় বসিয়া লোকসমূহকে উপদেশ দিতে লাগিলেন। পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা লয়া চলো, আর তোমরা মাছ ধরিবার জন্য তোমার জাল ফেলো। সিমন উত্তর করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুই মাত্র পাই নাই। প্রিয় ভাই বোন, এখানে লক্ষ্য করে দেখুন, যীশুখ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন সেই সময়ে 12 জন শিষ্যকে মনোনীত করেছে। তাদের মধ্যে প্রধান পিতর ছিলেন, আর পিতরের সঙ্গে আন্দ্রিয়, যোহন, যাকব, এরা সবাই মৎস্যধারী ছিল। এই মৎস্যধারীদেরকেই যীশু মনুষ্যধারী করবেন বলে এইভাবে তাদেরকে বাক্য দেওয়ার পরে ওদেরকে মনোনীত করেছেন। এখন শিষ্যরা কি করেছেন আমরা সে মার্ক লিখিত সুসমাচারে প্রথমে দেখি। 1:16 দেখুন, পরে গালিল সমুদ্রে তীর দিয়া যাইতে যাইতে তিনি দেখিলেন সিমন ও তার ভ্রাতা আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কেননা তারা মৎস্যধারী ছিলেন। যীশু তাহাদিকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিওকে মনুষ্যধারী করিব। আর তৎক্ষণিক তারা জাল পরিত্যাগ করিয়া তার পশ্চাৎগামী হইলেন। পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া সিবিদের পুত্র যাকব ও তার ভ্রাতা যোহনকে দেখিলেন, তাহারাও নৌকাতে ছিলেন, জাল সাইতেছিলেন। তিনি তৎক্ষণিক তাহাদিকে ডাকিলেন, তাহাতে তারা আপনাদের পিতা সিবিদীয়কে বেতনজীবীদের সঙ্গে নৌকায় পরিত্যাগ করিয়া তার পশ্চাৎগামী হইলেন। ভাই, দয়া করে ধ্যান দিন, প্রভু যীশুখ্রিস্ট যখন তার শিষ্যদেরকে মনোনীত করেছেন, এরা মাছ ধরার কাজ করছিলেন। আমার পশ্চাতে আসো, আমি তোমাদেরকে মনুষ্যধারী করব বলেছেন। কিছু সময়ের পরে কি হয়েছে দেখবেন, তা আসুন 29 পদেতে। পরে সমাজগিরি হইতে বাহির হইয়া তৎক্ষণিক তারা যাকব ও যোহনের সহিত সিমন ও আন্দিরের বাটিতে প্রবেশ করিলেন। তখন সিমনের শাশুড়ি জ্বর হইয়া পড়িয়াছিলেন, আর তারা তৎক্ষণিক তাহার কথা তাহাকে বলিলেন। তাতে তিনি নিকটে গিয়া তার হস্ত ধরিয়া তাকে উঠাইলেন। তখন তার জ্বর চড়িয়া গেল, আর তিনি তাদের পরিচর্যা করিতে লাগিলেন। এই রেফারেন্স আমি কেন পড়লাম, এর প্রধান কারণ কি আছে জানেন কি? যীশু যখন সেবা করেছিলেন, সেবাকে সাহায্য করার জন্য যীশুখ্রিস্ট যখন শিষ্যদেরকে মনোনীত করেছিলেন, এরা এদের ব্যবসাকে ছেড়ে দিয়ে, জালকে ছেড়ে দিয়ে, নৌকাকে ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে যীশুখ্রিস্টের পিছনে চলে এসছেন। এই ভালো বিষয় আছে, যীশুখ্রিস্টের পিতরের সঙ্গে এবং পিতরের পরিবারের সঙ্গে এটি পরিচয় ছিল। এই জন্য তার ঘরেতে গিয়েছিলেন। শাশুড়ির জ্বর ছিল, তাকে সুস্থতা করলেন। এই ঘটনাকে আপনারা মনে রাখবেন। পিতর আর আন্দ্রিয়কে সবচেয়ে প্রথমে সেবাতে ডেকেছেন, তারপরে যীশু সেই পিতরের ঘরেতে গেছেন এবং শাশুড়িকে সুস্থতা করেছেন। যীশু পিতর, আন্দ্রিয়, যাকব, যোহনকে ডাকার পর এরা কি করলেন? এরা জালকে ছেড়ে দিয়েছেন, এরা তাদের ব্যবসাকে ছেড়ে দিয়েছেন, এরা এদের সমস্ত কাজকে ছেড়ে দিয়েছেন, যিশুর পশ্চাতে চলে এসছেন। ভালো বিষয় আছে। লূক লিখিত সুসমাচারে 5 অধ্যায়েতে ওখানে যে দৃশ্য আমরা দেখতে পাই, আপনারা বুঝতে পারেন এমনভাবে বলছি। গেনেসারেত জলাশয়ের ধারে, ওই হ্রদের ধারায় যীশুখ্রিস্ট উপদেশ দিচ্ছিলেন। এভাবে যখন উপদেশ দিচ্ছিলেন, হাজারো লোক উপদেশ শোনার পরিবর্তে যীশুখ্রিস্টের উপরে এসে পড়ছিলেন। এখন যীশুখ্রিস্ট উপদেশ দিচ্ছিলেন, সেবা করছিলেন। ওর সেবা কাজে কোনো বিরোধিতা, কোনো যেন বাধা না আসে। শান্তিতে সেবা করার জন্যে সাহায্যকারী হতে হবে। এরা কারা আছে তা বলুন? যীশুখ্রিস্ট মনোনীত করেছেন শিষ্যরা, কিন্তু এখানে কোনো শিষ্যদের দেখা যাচ্ছে না। ভিড়ের পর ভিড় যখন যীশুখ্রিস্টের উপর এসে পড়ছিলেন, উপদেশ দিতে যখন বাধা আসছিল, শিষ্যরা এসে দাঁড়িয়ে, তোমরা শান্তিতে বসো ঈশ্বরের রাজ্যের বিষয়ে। যীশু উপদেশ দিচ্ছেন, আমরা ওই উপদেশকে এখন শুনব, সবাই শান্তিতে বসে যান। এভাবে বলার পরে সেবা, শান্তিতে সেবা কাজ আরও এগিয়ে যাক। কিন্তু এই শিষ্যরা, এই পিতর কোথায় গেছে? আন্দ্রিয় কোথায় গেছে? যাকব, যোহন কোথায় গেছে? যীশু মনোনীত করেছিলেন, তারা কোথায় গেছে? ভাই, প্রিয় ভাই ও বোন, কোথায় গেছে জানেন? যীশুকে ছেড়ে চলে গেছেন। যীশুকে ছেড়ে কেন চলে গেছেন কেউ তা জানে না। কিন্তু আমার ভাবনা এই আছে কি, কেন যীশুখ্রিস্টের কাছে পিছনে কিছু সময় চলার পরে, কিছু সময় সেবা করার পরে
কিছু সময় ধরে সুসমাচার আর সেবা কাজে অংশ নেওয়ার পর এরা হয়তো ভাবছে যীশু খ্রিস্টের পিছনে গেলে আমরা কি পাব, ওনার সেবাতে অংশ নিলে আমরা কি পাব। আমাদের সঙ্গে যারা মাছ ধরছিলেন তারা বড় বড় নৌকা কিনে নিয়েছেন, জমি ক্ষেত ক্রয় করেছেন, বাড়ি জমি কিনেছেন। আজকে আমাদের চাইতে তাদের অবস্থা অনেক ভালো স্থানে আছে, কিন্তু আমরা তো আমাদের ব্যবসা জালকে ছেড়ে দিয়ে যীশু খ্রিস্টের পিছনে চলে আসলে আমরা কি পেয়েছি, আমাদের জীবনে কি পেলাম। হয়তো আত্মীয়রা প্রশ্ন করেছেন, বন্ধুরা হয়তো প্রশ্ন করেছেন, কি হয়েছে তা আমরা জানি না। পিতা যীশুর পিছনে যাওয়া ছেড়ে দিয়েছেন, আন্দ্রিয় চলা ছেড়ে দিয়েছেন। যাকব আর যোহনকে ওখানে দেখা যায়নি, ওরা চলে গেছে। কিন্তু যীশু খ্রিস্ট যে অদ্ভুত সুসমাচার দিয়েছিলেন, আগিয়ে নিয়ে চলেছেন। বিরোধিতা হয়েছেন, বাধা পেয়েছেন, না দাঁড়িয়ে থেকে সেবাকে আগিয়ে নিয়ে গেছেন। এমন সময়েতে ভিড়ের পর ভিড় যখন এসে পড়েছে আর সেবাকে যখন আগিয়ে নিয়ে যেতে হবে, বাধা চলে এসছে বলে যীশু খ্রিস্ট ভেবে সেই সেবা বন্ধ করেননি। প্রিয় ভাই বোন, আমাদের আত্মিক জীবনে বাধাপ্রাপ্ত আসবে, বিরোধিতা হবে, অপমান করবে, নিন্দিত করবে। কেবল যীশু খ্রিস্ট আর যীশু খ্রিস্ট আমাদের যা দিয়েছেন, আধ্যাত্মিকতা, আমাদের আধ্যাত্মিকতা জীবন, সেবা কাজকে যদি আমরা বন্ধ করে ছেড়ে চলে যান যেটা আমার দিয়ে হবে না, তাহলে আপনি একজন আত্মিক ভালো লোক নন। আর যারা যিশুর পশ্চাতে চলতে চান, আর যে লোকেরা ধার্মিকতায় জীবনযাপন করতে চান, এই জগতে অনেক ক্লেশ আসবে। বাইবেল বলে ধার্মিকদের উপরে অনেক বিপদ এসে যায়, কিন্তু ওই সব কিছু থেকে ঈশ্বর ওকে মুক্ত করবেন, এভাবে বাইবেলে লেখা আছে, ভুলবেন না। যীশু খ্রিস্ট আমাদের আদর্শ আছেন। তার সেবা কাজে বাধা এসছে মনে করে, বিরোধিতা হচ্ছে ভেবে নিয়ে সেবাকে বন্ধ করেনি। প্রিয় ভাই, আপনি সহভাগিতায় যাচ্ছেন, এই জন্য প্রিয় বোন প্রভুর উপস্থিতি যাচ্ছেন, আপনাকে কেউ বিরোধিতা করছেন কি, বাধা এসছে কি, আপনাকে অপমান করছে কি, বাধার জন্যে, অপমানের কারণে, বিরোধিতার জন্য কি আপনি ঈশ্বরকে ছেড়ে দিয়ে চলে যেতে চাইছেন কি? এর দ্বারা আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবেন। ঈশ্বর ছাড়া জীবনযাপন করে নিজের জীবনকে বিপদে দিয়েছেন সিমসন। ঈশ্বরবিহীন জীবনযাপন করে নিজের প্রাণের ক্ষতি করেছেন। যেখানে ঈশ্বর নেই সেখানে গিয়ে নিজের প্রাণ হারিয়েছেন অবিমেলেক। এখন মন দিয়ে শুনুন, ঈশ্বর ছাড়া জীবনযাপন করলে ঈশ্বর দিয়েছেন সেই সেবা কাজকে ছেড়ে দিয়ে জাগতিক লোকের মতো সে উপার্জন করার জন্য, বা জাগতিক লোকদের মতো নাম উপার্জন করার জন্য, হয়তো ধন ঐশ্বর্য উপার্জন করার জন্য যদি অতিরিক্ত যীশুখ্রিস্ট দিয়েছেন সেই মহান সৌভাগ্যকে ছেড়ে দিয়ে যিশুকে ছেড়ে শিষ্যরা চলে গেছেন। আবার তারা জাল নিয়েছেন, নৌকায় চড়েছেন, পুরানো ব্যবসা আবার শুরু করেছেন, পুরাতন জীবন আবার শুরু করেছেন। যিশুর পিছনে এই জন্য এসেছিলেন কি, যে আবার পুরাতন জীবন শুরু করবেন? যীশু খ্রিস্টের সাক্ষী হওয়ার জন্য, যীশু খ্রিস্টের সুসমাচার শোনানোর জন্য আপনার জীবনকে সমর্পণ করেছিলেন। আপনি পিছনে ফিরে গেছেন। আবার ভেবে দেখুন। আর যারা বার্তা শুনছেন, আমার প্রিয় ভাই ও বোন, মন দিয়ে শুনুন। একসময় আপনি অনেক পবিত্র ছিলেন, একসময় আপনি অনেক ধার্মিকতার সঙ্গে চলেছিলেন, ঈশ্বরের ইচ্ছায় আপনি চলছিলেন। একসময় কাউকে না কাউকে আপনি প্রভুর কাছে আনবেন, এইভাবে চলার জন্যে যে আপনি বেতন পেতেই তার প্রভুকে দশমাংশ দিতে হবে, আপনি যে এমন আশা করেছিলেন, আপনি কিছু সময়ের মধ্যে লক্ষ লোকের কাছে সুসমাচার পৌঁছে দিতে হবে ভেবে আপনি কালবেরি স্বরকে অনেক সাহায্য করেছেন। আপনি আজ কেন করছেন না? আজ কেন আপনি চুপ আছেন? আজ কেন আপনার জীবনে ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করতে হবে এই যে যন্ত্রণা, ওই উত্তপ্ত অবস্থা কেন ঠান্ডা হয়ে গেছে? কে আমি বলবো? আপনি যিশুকে ছেড়ে দিয়ে আবার পিছনে চলে গেছেন। যে পাপ আপনি ছেড়ে দিয়েছিলেন, যে পাপময় স্থান আপনি ছেড়ে দিয়েছিলেন, যে পাপের অভ্যাস আপনি ছেড়ে দিয়েছিলেন, সেখানে আপনি আবার চলে গেছেন। যে পুরুষকে, যে স্ত্রীকে আপনি ছেড়ে দিয়েছিলেন, আবার তার কাছে চলে গেছেন। ওই লোকদের কাছে আবার চলে গেছেন। যে বন্ধুদের বিষয়েতে আপনি ভেবেছিলেন এদের সঙ্গে যদি বন্ধুত্ব করি এটা ভালো হবে না, ভেবে যেটা আপনি ছেড়ে দিয়েছিলেন, আবার আপনি তার সঙ্গে আপনি ঘুরে বেড়াচ্ছেন। প্রতিফল কি আছে? খালি হয়ে গেছে। যিশুকে ছেড়ে দিয়ে গিয়ে আবার জালকে ধরে নৌকায় উঠে পড়ে মাছ ধরার জন্য সারা রাত সেখানে কাটিয়েছে। একটিও মাছ ধরতে পেরেছেন কি? না ভাই।
ব্যবসাতে সফলতা পেয়েছে কি? না ভাই। অন্যরা যেভাবে উপার্জন করেছেন আমরা সে উপার্জন করব। এরা কি উপার্জন করতে পেরেছেন? না ভাই। তবে কি হয়েছে? জাল খালি হয়ে গেছে, নৌকা খালি হয়ে গেছে, পেট খালি হয়ে গেছে। হতাশা নিরাশায় পরিপূর্ণ হয়ে যীশু খ্রিস্ট যখন সেবা করছিলেন কিছু দূর থেকে, নিজেদের জাল পরিষ্কার করছিলেন। এর কারণ কি ছিল? গন্ধ এবং নোংরা জিনিস ছিল। যীশু খ্রিস্ট উপদেশ দিচ্ছিলেন, কিন্তু যীশু সে সমস্ত মন পিতরের উপরে ছিল। পিতর যেন সেবা কাজ করতে পারে। ও আমার জন্য জীবনযাপন করার দরকার ছিল, আমার এই সুসমাচার প্রচার করার দরকার ছিল, কিন্তু আমাকে ছেড়ে পিছনে চলে গেছে। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি যীশু খ্রিস্টের প্রেমকে আপনি হারিয়ে ফেলেছেন? আপনার তার পরিত্রাণকে হারিয়ে ফেলে চলে যাচ্ছেন। পবিত্রতাকে ছেড়ে দিয়ে পাপময় জীবনযাপন করে নিজেকে ক্ষতি করে ফেলছেন, নষ্ট করে ফেলছেন, আর হতভাগা পরিস্থিতিতে পৌঁছে গেছেন। কি করবেন কিছু বুঝতে পারছেন না, এমন কেউ আমাদের মধ্যে আছেন কি? তবে আপনাকে একটা খুশির সংবাদ দিতে চাই। কি আছে এই খুশির সংবাদ? যীশু খ্রিস্টকে আপনি ছেড়ে দিয়েছেন, কিন্তু যীশু খ্রিস্ট আপনাকে ছেড়ে দেননি। যিশু থেকে আপনি দূরে সরে গেছেন, কিন্তু যিশু আপনাকে দূরে সরে দেননি, আপনার কাছে আসতে চান। ওরা জালকে পরিষ্কার করছিল। তারা কি করে দেখিয়েছেন? জাল খালি আছে, নৌকা খালি আছে, পেট খালি আছে। নিরাশা হতাশা হয়ে চিন্তিত হয়ে জাল যখন ধরছে, তখনই এটা আস্তে করে স্বর, পিতর, পিতর। যিশু পিতরের দিকে দেখেছেন। কি আমি আপনার নৌকায় বসতে পারি? এভাবে জিজ্ঞেস করলেন। একটা প্রশ্ন, যীশু খ্রিস্টের কি পিতরের প্রয়োজন ছিল, না পিতরে যিশুর প্রয়োজন ছিল? তা বলুন, বলুন। যীশু খ্রিস্টের পিতরের প্রয়োজন ছিল না। পিতর না আসলে আরও 10 জনকে যিশু বলতে পারতেন। প্রয়োজন পিতরের ছিল। কেন জানেন? সৃষ্টিকর্তা ঈশ্বরকে ছেড়ে দিয়ে ও খালি হয়ে গিয়েছিলেন, খালি হওয়া জীবন। কিন্তু পিতর যিশুকে চাইবেন, এর চাইতে যিশু পিতরকেই চাইছেন। ভাই পিতর, তোমার নৌকাকে আমি বসতে পারি? এ কি প্রভু? আসুন বসুন। বসার পরে ধারে থেকে কি গভীরে নিয়ে যাবে? ঠিক আছে প্রভু। গভীরে নিয়ে গেছেন। যীশুখ্রিস্ট লোকদেরকে উপদেশ দিচ্ছিলেন, ঈশ্বরের রাজ্যের বিষয়ে অন্যদেরকে বলছিলেন। এইভাবে যখন উপদেশ দিচ্ছিলেন, পিতর একটা কর্নারে বসে, তোমার কি আছে প্রভু? সেবা করছেন, ঈশ্বরের বাক্য দিচ্ছেন, লোকদের উপদেশ দিচ্ছেন। আমার ব্যাপারে আপনি কি জানেন? আমার পেট খালি প্রভু। নিরাশার ব্যাকুলতা আমার উপর ছায়া করে আছে। ঘরে কিভাবে যাব তা বুঝতে পারছি না। আমার স্ত্রী সন্তানদের সম্মুখে কিভাবে যাব বুঝতে পারছি না। আমি যে মাছ ধরার জন্য নিপুণ আছি, একটু মাছও ধরতে পারিনি। আপনি কি জানেন প্রভু আমার দুঃখ, কষ্ট, আমার যে ক্ষুধা আছে? এভাবে হতে পারে পিতর ওখানে বসে মানসিকভাবে হয়তো হতাশা হয়ে গিয়েছিলেন। আজকে আমাদের মধ্যে আছেন কি কষ্টতে, দুঃখতে, চোখের জলেতে দুঃখ পাচ্ছেন? আমাদের মধ্যে এমন কেউ আছেন কি? আপনি বলতে পারেন, আমার কি কষ্ট আছে ভাই তা কি জানবে? আমার বোন, আমার পিতা তা জানে না। আমি কত বিপদের মধ্যে আছি, দুঃখ পাচ্ছি, তা আমাদের লোকরা তা জানে না। কাউকে যদি বলি তাও বুঝতে পারবে না। এই ভেবে আপনার মধ্যে দুঃখিত হলে আপনার জন্য খুশির সংবাদ। আপনার পিতামাতা, আপনার ভাইরা হয়তো আপনার কষ্ট জানেন না। আপনার দুঃখ কি আছে, আপনার চোখের জল কি আছে, লোকরা হয়তো জানে না। ওরা জানবে না, কিন্তু যে আপনাকে জীবনের চাইতে ভালোবাসেন ওই প্রভুই সব কিছুই জানেন। মানসিকভাবে যখন হতাশা হয়ে খালি হাতে যখন পিতর ভিতরে ভিতরে যখন দুঃখিত হচ্ছিলেন, হাজার লোককে যীশুখ্রিস্ট উপদেশ দিচ্ছিলেন, কিন্তু তার সমস্ত মন পিতরের উপর ছিল। প্রিয় ভাই ও বোন, আমি একটি সত্য বলবো, আমার ঈশ্বর সমস্ত পৃথিবীর উপরে শাসন করছেন, কিন্তু সমস্ত সৃষ্টির উপরে শাসন করছেন সেই ঈশ্বর। সমস্ত সৃষ্টির উপরে শাসন করার পরেও আপনি যে দুঃখের মধ্যে আছেন, আপনি যে চোখের জলের মধ্যে দিয়ে যাচ্ছেন আর হতাশা আছেন, আপনার উপরেই
এই ঈশ্বরের দৃষ্টি পড়ে আছে আপনারই উপরে। আমার প্রভুর মন লেগে আছে, আপনাকেই ধ্যান দিচ্ছেন। প্রভু আপনাকে পরীক্ষা করছেন, দেখছেন। উনি বললেন, আমি তোমাকে ছাড়ব না, ত্যাগ করব না। দেখো, আমি আমার হাত দিয়ে নিজেই তোমাকে সৃষ্টি করেছি। মা তোমাকে ভুলতে পারে, কিন্তু আমি তোমাকে কোনো দিন ভুলব না। এই বলেছেন যে ঈশ্বর। কি করেছেন জানেন কি? বাক্য প্রচার করার সঙ্গে সঙ্গে আসুন দেখুন, ওইটা পড়ব 5 অধ্যায়ে 4 বাক্য। পরে কথা শেষ করিয়া যীশু উপদেশ দিচ্ছিলেন যে, পরে যিনি থেমেছেন তখন কাকে দেখেছেন বলুন? নিরাশা হয়েছে, মানসিকভাবে যিনি দুঃখিত হয়েছিলেন, পিতরকে দেখেছেন। পিতর, আসো, মাছ ধরবে, আসো। মানে অর্থ জানেন। আর একদিক দিয়ে যীশু খ্রিস্ট রাজ্যকে প্রচার করছে না, রাজ্যকে স্থাপিত করছিলেন, তবুও লোকে দুঃখের উপরে ধ্যান দিচ্ছেন। আপনার চোখে জলকে দেখছেন। উপদেশ দেবার পরে দ্রুত পিতরের দিকে দেখেছেন। পিতর, তুমি ভাবছ যে আমি তোমার দিকে লক্ষ্য করছি না? তুমি ভাবছ তোমার দুঃখ, তোমার ভাবনা আমি বুঝতে পারছি না? আসো পিতর, চলো, যাবে, মাছ ধরবে, চলো। এইভাবে বলেছেন ভাই। তখন পিতর বলছেন, প্রভু, সারা রাত আমরা পরিশ্রম করেছি। ভাই, কখন পরিশ্রম করেছেন? সারা রাত আমরা পরিশ্রম করেছি। ভাই, যারা জেলেরা মাছ ধরে রাতেই, সাধারণভাবে তারা মাছ ধরেন, কারণ জানেন কি? এরা যখন জাল ফেলে তখন অন্ধকার থাকে, এই জন্য রাতেতে যখন জাল দেখতে পায় না মাছরা, এই জন্য জালেতে আটকে যায়। সূর্য উদয় হবার পর, আলো প্রকাশ পাওয়ার পর যদি সমুদ্রেতে জাল ফেলা হয়, স্পষ্ট রূপে জাল দেখতে পায়, এই জন্য মাছ বেশি পড়ে না। পিতর বলছে, আমরা সারা রাত ধরে পরিশ্রম করেছি। বেস্ট সিজন আর বেস্ট টাইম, বেস্ট সিজন আর বেস্ট টাইমে প্রভু আমরা মাছ ধরার চেষ্টা করেছি, একটিও মাছ আমরা পাইনি। প্রিয় ভাই ও বোন, আপনি ঈশ্বরকে, ঈশ্বরের উপস্থিতিকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে আপনি আপনার পুরাতন জীবনকে আবার শুরু করে দিয়ে পুরাতন বন্ধুর সঙ্গে ঘুরে মন্দ কাজ করতে থেকে ছেড়ে দিয়েছেন, সেই পাপ ছেড়ে দিয়েছেন, সেই মন্দ অভ্যাস আবার শুরু করলে কি হয় জানেন কি? আপনি নষ্ট হয়ে যাবেন। এর আগে যে ব্যবসা আপনি অদ্ভুতভাবে করেছিলেন, আজকে ওই ব্যবসায় আপনি করতে পারছেন না। সে ভালো সিজন থাকা সত্ত্বেও, সে যতই বেস্ট টাইম থাকুক না কেন, ঈশ্বর ছাড়া আপনি যা কিছু চেষ্টা করবেন সেসব কিছুই অসম্ভব হবে। আজকে আপনার জীবনে একদমই এরকমই হচ্ছে। আপনি অনেক পরিশ্রম করছেন, কষ্ট করছেন, কঠিন পরিশ্রম করছেন, মাথা ফেটে যায় এমন আপনি ভাবছেন, তবু হাতে একটিও টাকা থাকছে না, একটিও পয়সা আপনি বাঁচাতে পারছেন না, ব্যাংকে একটি টাকাও আপনি ব্যালেন্সে রাখতে পারছেন না। ক্ষুধায় থেকে আপনি যন্ত্রণা পাচ্ছেন, নিজের পেট ভরাতে পারছেন না, স্ত্রী সন্তানদেরও ভরাতে পারছেন না। একসময় ভালো ব্যাপারী ছিলেন, একসময় আপনি ভালো চাকরিতে ছিলেন, আজকে কেন আপনি বেকার হয়ে গেছেন? কারণ আমি বলবো কি, আপনি ছেড়ে দিয়েছেন। আপনার জীবন আর জীবিকা যে নির্ভর করতেন, আর ওই জীবনদাতা যিশুকে আপনি ছেড়ে দিয়েছেন। এই জন্য আজকে আপনি বেকার ব্যক্তি হয়ে গেছেন। যিশু, আমি সারা রাত পরিশ্রম করেছি। ভাই, আজকে আমাদের মধ্যে অনেক লোক রাত দিন পরিশ্রম করছেন, কঠিন পরিশ্রম করছেন, কিন্তু একটিও টাকাও বাঁচাতে পারছে না। ঘরে গেলেই ভয়, ঘরের বাইরে যেতে হলেও ভয়। কতদিন ভয় নিয়ে চলবেন? আমার প্রভু বলছেন, তোমাদের নৌকাতে, তোমার জীবনরূপী নৌকাতে আমাকে আসতে দেবে কি? তুমি স্বয়ং আমার থেকে দূরে সরে গেছো, আমাকে ছেড়ে দিয়ে তুমি দূরে সরে গেছো, তুমি না বলে দূরে সরে গেছো, তবুও আমি তোমাকে চাইছি, তোমার নৌকাতে আমি আসতে চাইছি। তোমার নৌকা যে খালি আছে সেটাকে আমি ভর্তি করতে চাইছি। আসবে কি আমার সাথে? ওই দিন পিতর বললেন, ঠিক আছে প্রভু, আপনি বলছেন এই জন্যে, আপনি জাল ফেলতে বলছেন এই জন্য আমি জাল ফেলবো। বেস্ট সিজনে, বেস্ট টাইমে যে একটিও মাছ ধরতে পারেনি, যখন দিনেতে জাল ফেলেছে, তো
এত মাছ ধরা পড়েছে কি জাল ছিঁড়তে লাগলেন। পড়বেন আসুন 6 পদেতে, তাহারা সেই রূপ করিলেন, মাছের বড় ঝাঁক ধরা পড়িল ও তাদের জাল ছিঁড়িতে লাগিল। তাহাতে তাহাদের যে অংশীদাররা অন্য নৌকায় ছিলেন তাহাদিগকে তারা সংকেত করিলেন যেন তারা আসিয়া তাহাদের সাহায্য করেন। নৌকা চলে এসছে, যত নৌকা এসছিল সমস্ত নৌকা পরিপূর্ণ হয়ে গিয়েছিল। জাল ফেলতে যা দেরি ছিল, মাছ পরিপূর্ণ হয়ে গেছে। প্রভু কি বলেছিলেন জানেন কি? আমার ধার্মিকতা আর রাজ্যকে অন্বেষণ করো, তুমি যা কিছু চাইবে এ সব কিছু তোমাদের পিছনে চলে আসবে। এই ছিল ভাই যে প্রভু বলেছিলেন। আর এখানে এই তো তাই হয়েছে। রাতেতে পিতর ওদের জালকে ব্যবহার করেছিলেন, ওই সমুদ্রে গিয়েছেন, ওই নৌকাতে যাত্রা করেছিলেন, একটাও মাছ ধরতে পারেননি। এখন ওই জাল ফেলেছেন, ওই নৌকাতে গেছে, ওই সমুদ্রে গিয়েছেন, কিন্তু অনেক মাছ ধরেছেন। কিন্তু এ তফাৎ কি আছে কেউ বলতে পারবেন? আপনারা বলতে পারবেন তফাৎ কি আছে? রাতেতে যিশু পিতরের সঙ্গে ছিলেন না, কিন্তু এখন আছেন। এই তো তফাৎ আছে। প্রিয় ভাই বোন, শুনছেন কি? যীশুখ্রিস্ট ছাড়া আপনি জগতে যা কিছু করার চেষ্টা করুন, আপনি উত্তর পাবেন না। আর যদিও পান, কিছুক্ষণের জন্য বাকি আছে এই উত্তর। কিন্তু যিশু যদি আপনার সঙ্গে থাকেন, যিশু যদি আপনার নৌকাতে থাকেন, সমস্ত সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে যাবে। আমার ঈশ্বর আপনাকে এমন উত্তর দেবেন। 1 মিনিট, পিতর কোনটা চেয়েছে, কোনটা হারিয়ে ফেলেছে তা বলুন। মাছগুলোকে উনি চেয়েছিলেন, হ্যাঁ বলুন। যিশুকে হারিয়েছিলেন। এখন যিশু বলছেন, ঠিক আছে তোমার মাছের প্রয়োজন তাই না, যত মাছ তোমার দরকার তোমাকে দেব, চলে আসো। এই বলার পরেও তো নৌকাতে এসে বসেছেন আর মাছে পরিপূর্ণ করেছেন। পরিপূর্ণ করার পরে পিতর কি করেছেন জানেন কি? 8 পদেতে পিতর পরিপূর্ণ নৌকার মাছকে দেখে কি করেছেন জানেন কি? যিশুর কাছে পায়ের উপরে উবুর হয়ে বললেন, হে প্রভু, আমার কাছ থেকে আপনি চলে যান, কেননা আমি পাপী আছি। এই বাক্য যখন আমি পড়েছি আমার হৃদয়ে অনেকভাবে নড়ে গেছে। কারণ এই আছে, পিতর কোন ধরনের পাপ করেছেন? ব্যভিচার করেছে কি? কাউকে তিনি ঠকিয়েছেন কি? কোনো পরিবারকে নষ্ট করেছে কি? অবৈধ সম্পর্ক সে করেছে কি? প্রভুর সম্মুখে পড়ে তিনি বলছেন, প্রভু আমি পাপী আছি। এই বলার কারণ কি আছে? কি আছে? পিতর যে করেছেন যে পাপ, কে বলতে পারবেন? বলতে পারবেন কি? যিনি তাকে অধিক ভালোবেসেছিলেন সেই যিশুকে ছেড়ে যাওয়াই পিতর যে করেছিলেন অনেক বড় পাপ ছিল। প্রিয় ভাই ও বোন, আমরা যে ঈশ্বরের সন্তান আছি, আমরা যে পরিত্রাণ পাইয়াছি, এই জগতে যে আমরা পাপ করছি তার চেয়ে বড় ঘোর পাপ কি আছে জানেন? ঈশ্বরকে ছাড়া চলা, ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে যাওয়া, ঈশ্বরের প্রেম থেকে দূরে যাওয়া। ঈশ্বর যে আপনাকে আশীর্বাদ লুকিয়ে রেখেছেন সেটা পাওয়ার পরিবর্তে জগৎ থেকে কিছু পাবেন এবং তা সে যিশুকে সমৃদ্ধিকে ছেড়ে চলে যাওয়ায় সবচেয়ে আপনার বড় পাপ আছে। ও যিশু, আপনি যে সৃষ্টিকর্তা আছেন, আপনাকে ছেড়ে দিয়ে আমি মাছের পিছনে গেছি। আমি কত পাগল আছি, আমি কত পাপী আছি। সেকেন্ড চান্স ঈশ্বর ওই দিন পিতরকে দিয়েছিলেন। হতে পারে আজকে আপনি ঈশ্বরকে না জিজ্ঞেস করে জগতে কিছু পাবেন এই ভেবে নিয়ে ওই পাপময় বন্ধুর সহিত আপনার জন্যে ভালো হবে ভেবে জগতের উপার্জনে নির্ভর করে যিশুকে না বলে চলে যাওয়া সত্ত্বেও আমার প্রভু বলছেন, চলে আসো, আমি যে তোমার জন্য আশীর্বাদ রেখেছি প্রত্যেকটি আশীর্বাদ তোমাকে দেব। তোমার প্রতি যে উত্তম ব্যবস্থা আছে আমি তা পূর্ণ করব। পিতর, তোমার মহান উপদেশক হতে হবে, তোমাকে মহান প্রেরিত হতে হবে, মহান সেবক হতে হবে। এই পিতর যখন জেরুজালেমেতে সেবা কাজ করেছেন, একই বার্তাতেই 3000 লোক পরিত্রাণ পেয়েছিলেন। এই পিতর যখন আরেক জায়গায় প্রচার করেছেন, 5000 লোক কেবল পুরুষ ছিলেন। স্ত্রীরা কত ছিল জানা নেই, আর কত শিশুরা ছিল। পিতর
এই আছে যে আমি আশা করছি। ভাই, লেখা আছে যে পিতর রাস্তা দিয়ে যখন তিনি যেতেন, ওই পিতরের পড়ে থাকা ছায়া দিয়ে বিছনায় পড়েছিল অসুস্থ লোক, সুস্থতা পেয়েছেন। পিতর, এই আছে তোমার জীবনে যেটা আমি চাইছিলাম। তোমার দেহে ছায়া দিয়েই অসুস্থ লোক সুস্থতা পেয়ে যাবে। এমন মহান ব্যক্তি তুমি হবে আমি চেয়েছি। মাছের জন্য, একটু পয়সার জন্য কেন পিতর যন্ত্রণা পাচ্ছ? চলে আসো, আমার পিছনে চলে আসুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার প্রতি যে সে ভাবনা রেখেছেন, ও ঈশ্বর বলছেন তোমার ভাবনার চেয়ে অধিক বড় মহান ব্যক্তি রূপে, তোমার শক্তিশালী রূপে আমি তোমাকে তৈরি করে দেব। চলে আসো, তোমার জীবন আমাকে দাও। তোমার কল্পনা, তোমার ভাবনার থেকেও এক উত্তম স্থানেতে ওই ঈশ্বর তার হৃদয়ের মধ্যে রেখেছেন। আমি জিজ্ঞেস করছি, আপনি জগতের জন্য কাজ করবে কি, না নষ্ট হচ্ছে সে আত্মাগুলোর জন্য ঈশ্বরের জন্য জীবনযাপন করবেন? আপনার ইচ্ছা। আজকে ঈশ্বর বলছেন তোমার নৌকাতে আমি আসব, তোমার জীবনে আমি আসব। একটা সুযোগ তুমি দেবে কি? হ্যাঁ প্রভু, আমি আমার জীবন প্রভুর হাতে সমর্পণ করছেন। যারা বলছেন আপনার হাত প্রভুকে দেখাবেন কি? আসুন সবাই মিলে আমার সঙ্গে প্রার্থনা করুন, প্রার্থনায় সহভাগী হন। মহান প্রেমিক ঈশ্বর পিতা, আপনি সকলের সঙ্গে স্পষ্ট এবং সিধাভাবে কথা বলেছেন। আপনাকে ধন্যবাদ দেই, আপনাকে স্তুতি দিই। আপনার পিছনে যাব বলে, তোমার জন্য জীবনযাপন করবে বলে সবকিছু ছেড়ে যে এসেছিল, শিষ্যরা আবার পিছনে ফিরে গেছে। তারা কিছুই করতে পারেনি, কিছুই করে দেখাতে পারেনি। শেষে ওরা খালি হয়ে গেছে। পিতা, তুমি ছাড়া জীবনযাপন করা, আমাদের জীবনে যা কিছু করছি পিতা, এ ঘোর ধরনের পাপ আছে। এমন পাপময় অবস্থা থেকে আমাদের মুক্ত করুন পিতা। সবসময় আপনার সঙ্গে জীবনযাপন করতে পারে এমন সৌভাগ্য আমাদের দিন পিতা। তুমি ছাড়া আমরা জীবনযাপন করতে পারি না, তোমার আশীর্বাদ ছাড়া আমরা চলতে পারি না। এই সত্যকে জেনে আজ থেকে আপনার সঙ্গে ভয় ভক্তিভাবে জীবনযাপন করতে পারি, সাহায্য করুন। আপনার সঙ্গে চলতে পারি, সাহায্য করুন। আজ থেকে কখনো আপনার উপস্থিতি আপনাকে এবং আপনার বাক্যকে, তোমাতেও তোমার ইচ্ছাতে অবহেলা না করে গভীরভাবে আপনার সঙ্গে চলতে পারি এমন জীবন আমাদেরকে অনুগ্রহ করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।